এই নির্দেশ এখনই কার্যকর করা সম্ভব নয়। সময় চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপিল পর্যন্ত করেছিল, কিন্তু তার মধ্যেই আমরা দেখলাম গতকাল হঠাৎই ভোট ঘোষণার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন যে খুব শীঘ্রই ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন সামনে আসবে এবং রাজ্য সরকার বকেয়া দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশনটা এখানে যে তারিখ আমরা দেখছি, এটা 13 তারিখের নোটিফিকেশন। আজকে 16 তারিখ, এটা 13 তারিখের নোটিফিকেশন। 3টে নোটিফিকেশন হয়েছে পরপর, 996, 997 এবং 998। 3টে নোটিফিকেশন। এই 3টে নোটিফিকেশনের সারমর্মটা কী আমি তোমাকে আগে বলি, তারপর সুপ্রিম কোর্টের জাজমেন্ট কী ছিল আর নোটিফিকেশনে কী রয়েছে সেটা বলবো। প্রথম কথা হচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই মতো দিচ্ছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এই যে রোপা 2009 এই টাইম পিরিয়ডটা হচ্ছে কবে থেকে কবে? এই টাইম পিরিয়ডটা হচ্ছে 2008-এর এপ্রিল মাস থেকে 2019-এর ডিসেম্বর মাস পর্যন্ত। এইটা হচ্ছে গিয়ে এই টাইম পিরিয়ড। এই সময়ে যে বকেয়া দিয়ে সেটা কারা পাবেন? যারা এই সময়ে চাকরি করেছেন তারা পাবেন, যারা অবসর নিয়েছেন তারা পাবেন, সরকারি কর্মচারীরা পাবেন, পঞ্চায়েত, পুরসভা, স্কুল তাদের কর্মচারীরা এবং একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও পাবেন। এই যে টাইম পিরিয়ডটাকে রাজ্য সরকার তার নোটিফিকেশনে দুটো ভাগে ভাগ করেছে। একটা ভাগ কী ভাগ করেছে? একটা হচ্ছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019, এইটা একটা ভাগ করেছে। এটা পুরো 4 বছর হচ্ছে, যে এই 4 বছরের ডিএটা দুটো বকেয়া দিয়ে দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে। এই দুটো ইনস্টলমেন্ট কবে কবে দেওয়া হবে? একটা মার্চে দেওয়া হবে আর একটা ইনস্টলমেন্ট দেওয়া হবে সেপ্টেম্বরে। এইভাবে দুটো ভাগে এই ইনস্টলমেন্টে এই টাকাটা দেওয়া হবে। এরপরে বাকি রইল কি তাহলে? 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর, এই যে পিরিয়ডটা, এইটা তার নোটিফিকেশনে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটির সঙ্গে আলোচনা করে এই ডিএর টাকাটা কবে, কত ধাপে, কিভাবে দেওয়া হবে সেটা ঠিক করা হবে। এটা গেল একটা দিক। এবার আমি তোমাকে দ্বিতীয় দিকে আসি। সেটা কি? যে এই টাকাটা কে কিভাবে পাবেন? এই টাকাটা যেটা নোটিফিকেশনে বলা হচ্ছে, যারা গ্রুপ এ, বি, সি এই লেভেলের কর্মচারী তারা এই টাকাটা পাবে। তাদের যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে, সেই জেনারেল প্রভিডেন্ট ফান্ডেই টাকাটা জমা পড়বে এবং এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে 2 বছরের মধ্যে এই টাকাটা তোলা যাবে না। 2 বছর পর এই টাকাটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে তোলা যাবে। এটা হচ্ছে গ্রুপ এ, বি, সি কর্মীদের জন্য। আর গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে এই টাকাটা সরাসরি তাদের অ্যাকাউন্টে গিয়ে পড়বে। ঠিক একইভাবে যারা পেনশনার, যারা পেনশনভোগী তাদের ক্ষেত্রেও এই টাকা সরাসরি গিয়ে অ্যাকাউন্টে পড়বে। এখন আমি তোমাকে বলছি গোটা বিষয়টার মধ্যে দুটো দিক রয়েছে। দুটো দিক রয়েছে কি? রাজ্য সরকারের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই যে হিসেবটা রাজ্য সরকার জানাচ্ছে যে তাদের কাছে রেডি হিসেব রয়েছে বা হিসেব করতে সুবিধা হচ্ছে 2016-র জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত। এবার বাকি পুরনো হিসেবগুলো সেগুলো এখনও রেডি নেই। সেই কারণে 2016-র জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত এই 4 বছরের যে বকেয়া টাকাটা সেটা তারা এখনই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার প্রথম কিস্তি দেওয়া হবে মার্চ মাসেই, এবছরে মার্চ মাসে। এর পরের কিস্তি দেওয়া হবে এবছরে সেপ্টেম্বর মাসে। দুটো কিস্তিতে এই 4 বছরের বকেয়া টাকা পুরো ক্লিয়ার করে দেওয়া হবে। কিন্তু এরপরে যে টাকাটা বাকি থাকবে, অর্থাৎ 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর পর্যন্ত এই যে 7 বছর 9 মাসের টাকাটা যেটা বাকি থাকবে বকেয়া দিয়ে, সেইটা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক হবে এবং তারপর হিসেবপত্র করে ঠিক হবে কে কত টাকা পাবেন এবং সেই মতো ঠিক হবে যে কত ধাপে কবে কবে কি কি পরিমাণে এই টাকাটা দেওয়া হবে এবং সেটা সেই অনুযায়ী ভবিষ্যতে জানানো হবে। এইটা তো গেল একটা দিক। আর তার সঙ্গে আমি তোমাকে যেটা বলছিলাম যে যারা গ্রুপ এ, বি, সি কর্মী তারা এই টাকাটা পাবেন তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এবং 2 বছর তারা পরে তারা এই টাকাটা তুলতে পারবেন
যদি কেউ অবসর নেন তাহলে পরেই একমাত্র তারা এখন টাকাটা তুলতে পারবেন। আর